ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত উপস্থিতি ধর্মপ্রাণ নবী মুসলমান ভাইরা জামানার মহা ইমাম চাকেরপাড়ি মোহাম্মদ চেয়ারম্যান আমাদের মাথার তাজ পীরজাদা হযরত খাজা মেজবাইজান মুজাদ্দিদি সাহেবের মহাহুকুম মাথায় নিয়ে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2021 সাল উপলক্ষে কেন্দ্রীয় দাওয়াতি আজকের এই মিশন বরিশাল জেলা পূর্ব এবং পশ্চিম এবং বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের উপস্থিতি সম্মানিত প্রধান অতিথি হিসাবে যিনি বক্তব্য রাখবেন চাকেরপাড়ি কেন্দ্রীয় চাকেরপাড়ির মহামান্য সিনিয়র ভাইস চেয়ারম্যান চাকেরপাড়ি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি আমাদের মাথার তাজ খাজা হযরত মেজর চাচা মুজাদ্দিদি সাহেব তিনার মহামূল্যবান বক্তব্য আপনারা শুনবেন। তার পূর্বে আমি বললাম আমাকে যেহেতু চাকেরপাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনার কদম থেকে আপনাদের মাঝে পাঠিয়েছেন, দু একটি কথা বলবো। আমার কথা বলার পূর্বে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের সকলের সুপরিচিত ব্যক্তি চাকেরপাড়ি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য চাকেরপাড়ি বরিশাল বিভাগ এবং বরিশাল জেলা পূর্ব এবং পশ্চিম এবং মহানগরের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মিজানুর রহমান বাচ্চু ভাই উপস্থিত আছেন। চাকেরপাড়ি বরিশাল জেলা পূর্ব এবং পশ্চিমের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ, মহানগরের সম্মানিত সভাপতি, অন্যান্য নেতৃবৃন্দ, ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন, থানা, জেলা, মহানগরের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। ওলামায়ে কেরাম সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা যারা এই মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2021 সালে এই মিশন প্রোগ্রামে উপস্থিত হতে পেরেছি দেখে আমরা খুশি না বেজার? আর আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আজকে সারা দুনিয়ায় রহমতের ঢেউ চলতেছে, কারণ কেবলাজান হুজুর বলেছেন বাবা যখন বিশ্ব উরুস শরীফের তারিখ ঘোষণা করা হয়, যখন বিশ্ব উরুস শরীফের তারিখ যখন ঘোষণা করা হয় তখন তামাম দুনিয়াটা আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকে। তামাম দুনিয়াতে আল্লাহ পাক রহমান বিতরণ করতে থাকেন উরুস শরীফের খাতিরে। একে তো বিশ্ব উরুস শরীফের তারিখ ঘোষণা হয়েছে, দ্বিতীয়ত আজকে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2021 সালের প্রথম এই কেন্দ্রীয় মিশন চাকেরপাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে পাঠানো হয়েছে। হুজুর কেবলাজান বলতেন বাবা যেখানে মিশন যায় সেখানে স্বয়ং কেবলাজান হুজুর আপন পীর স্বয়ং সেখানে উপস্থিত থাকে। সুবহানাল্লাহ। আজকে আমরা বিশ্বলী কেবলাজান সাহেবকে হারিয়েছি। তিনার আওলাদ চাকেরপাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়কে আমাদের মাঝে রেখে গেলেন। আমাদের মতো লক্ষ লক্ষ জাকের আশেকানদেরকে কেবলাজান হুজুর আওলাদের হস্ত মোবারকে হুজুর কেবলাজান তিনাদের হাতে আমাদেরকে তুলে দিয়ে গেলেন। আজকে তিনারা কিন্তু সেই বিশ্বলী আওলাদ চাকেরপাড়ির মহামান্য চেয়ারম্যান, তিনি কিন্তু আপনাকে আমাকে ভুলে যান নাই। আজকে আপনারা চাকেরপাড়ি করেন, মহাপবিত্র বিশ্ব উরুস শরীফের দাওয়াত আপনাদের জন্য। আজকে চাকেরপাড়ি করার কারণে এই বিশ্ব উরুস শরীফের মিশন আজকে আপনাদের এই বরিশাল এই মহানগরে বরিশাল জেলা পূর্ব এবং পশ্চিমে আজকে মিশন আসছে শুধুমাত্র আপনারা চাকেরপাড়ি করার কারণে। কথাগুলো আপনারা শুনবেন, কথাগুলো বোঝার চেষ্টা করবেন এবং কথাগুলোর সাথে রিপিট প্রত্যুত্তর করবেন, কারণ আজকে যেদিকে আপনারা তাকাবেন সেদিকেই শুধু ষড়যন্ত্র। আজকে বিশ্ব উরুস শরীফ নিয়ে সারা দুনিয়ার ষড়যন্ত্র, বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে ষড়যন্ত্র, চাকেরপাড়ি নিয়ে ষড়যন্ত্র, আমার কেবলাজান হুজুর আওলাদদেরকে নিয়ে আজকে চতুর্দিকে ষড়যন্ত্র। আমরা পীরের কাছে মুরিদ হয়েছি তার মানে এই নয় যে আমরা সব কিছু ছেড়ে দেব। আমরা অনেকেই আছি, আজকে এখানে কথাগুলো বলতেই হয় যে চাকেরপাড়ি আমরা যারা করি আমরা অনেকেই অনেক সময় প্রশ্ন করি যে পীরের কাছে মুরিদ হয়েছি, দল কেন করব, চাকেরপাড়ি কেন করতে হবে? আমরা আল্লাহ পাইতে গেছি, নবী পাইতে গেছি। আপনি শুধু সেই পীর মুরিদি এখন নেই। পীর মুরিদি মানে অন্য দলগুলো আমরা দেখি, অন্য দরবারগুলো আপনারা দেখেন যে পীর মুরিদি মানে আমি পীর সাইজা ঘরের ভিতরে বসে থাকলাম,
মুরিদান আমার বাড়িতে আসলো, লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা নজরানা দিল, ভালো ভালো খাবার দিল, আমি বৈশা বৈশা খাইলাম। এর ভিতরে কিন্তু বিশ্ব জাকির মঞ্জিল সীমাবদ্ধ নয়। আজকে বিশ্ব জাকির মঞ্জিলের খেদমত দিয়ে, জাকের পার্টির খেদমত দিয়ে চতুর্দিকে ষড়যন্ত্র। আপনাদেরকে আজকে এই বিষয়ে দাঁড়িয়ে বলতে চাই, এই খেদমত বিশ্ব জাকির মঞ্জিলের ঐতিহ্য। আজকে শুধু নতুন বিশ্ব জাকির মঞ্জিলের খেদমত নয়, সেই ৮০০ অজয়পাড়া গ্রাম জাকের ক্যাম্প থেকে জাকের মঞ্জিল থেকে যে বিশ্ব জাকের মঞ্জিলে রূপান্তরিত হয়েছে, এটা জাকের আন্দের তিল তিল করে গড়ে তোলা জাকের মঞ্জিল। আমার কেবলাদার হুজুর আপনাদের কাছ থেকে খেদমত নিয়ে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আপনাদের কাছ থেকে ১ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ১০০০ টাকা, লক্ষ টাকা খেদমত নিয়ে আজকে কিন্তু বিশ্ব জাকের মঞ্জিল তিনি পরিচালনা করে বিশ্ব জাকের মঞ্জিল এত বড় দরবার সাজিয়ে দিয়ে আজকে তিনি ঢাকা রাজধানীতে বেসালত মঞ্জিল অবস্থান করতেছেন। কথা বলেন ঠিক কিনা? সেখানে আপনারা খেদমত দিয়ে জাকের মঞ্জিল তৈরি করেছেন। আজকে অনেকেই জাকের পার্টি আমরা যাহারা করি, আজকে আমার কথাগুলো হয়তো আপনাদের অনেকের কাছে গায়ে বাজবে, আজকে কথাগুলো বলতেই হচ্ছে। বিশ্ব উরুস শরীফ এটা তো আমাদের উরুস শরীফ। আমার কেবলাদার হুজুর থাকতে উরুস শরীফ করতেন তার পীরের। হুজুর কেবলাদান ২০০১ সালে ওফাত হওয়ার পূর্বক্ষণ পর্যন্ত বিশ্ব জাকের মঞ্জিলে যতগুলো উরুস শরীফ হয়েছিল, প্রত্যেকটা উরুস শরীফ ছিল আমাদের দাদা হুজুর খাজা এনায়েতপুরি খাজা বাবা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদি, তিনার উরুস শরীফ করতেন আমার কেবলাদান হুজুর বিশ্ব জাকের মঞ্জিলে। হুজুর কেবলাদান তার পীরের উরুস শরীফ করেছে। আমরা হুজুর কেবলাদানের মুরিদ হিসেবে আমরা উরুস শরীফ করি। আমার পীর কেবলাদান বিশ্বলী খাজা ফরিদপুরের উরুস শরীফ। হুজুর কেবলাদানের উরুস শরীফ এখন আমরা কোথায় করব, কার বাড়িতে করব, কি আপনাদের বরিশালে করব, না চট্টগ্রাম করব, না ঢাকায় করব, না শেরপুর করব, না সিলেটে করব, এটা দেখাশোনা করবে, এটা সিদ্ধান্ত নিবে একমাত্র আমার কেবলাদান হুজুর আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান। আজকে বিশ্ব উরুস শরীফ নিয়ে চতুর্দিকে ষড়যন্ত্র আপনারা জানেন। এখন আর আমাদের কোনো কথা গোপন নেই। আপনারা সবাই আমরা এক ঘরের মানুষ। হয়তো আমার বাড়ি চাঁদপুরে, আপনার বাড়ি বরিশালে, কারো বাড়ি সিলেট, কারো বাড়ি মাদারীপুর, কারো বাড়ি রংপুর, কিন্তু আমরা যাহারা যাকে পার্টি করি আমরা সবাই একটা পরিবার। কথাগুলো কি সঠিক? এটা আমার কথা নয়, আমাদের মাথার দাস জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কথা, যে আমরা যারা জাকের পার্টি করি আমরা সবাই একটা পরিবার। এখানে আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আপনারা ইতিপূর্বে দেখেছেন আপনাদের এই বরিশালও কিন্তু হাজার হাজার নেতৃবৃন্দ ছিল, যারা ২০১৮ সাল পর্যন্ত আপনাদের কাছে বিশ্ব উরুস শরীফের দাওয়াত নিয়ে আসছে। আপনাদের কাছে তারা খেদমতের লিস্ট নিয়ে আসছে। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে উরুস শরীফের দাওয়াতের বিষয় নিয়ে আসছে। আপনাদের কাছে খেদমত যারা ধার্য করেছে, আজকে কিন্তু তারা আপনাদের মাঝে নাই। কথাগুলো সত্য না মিথ্যা? আজকে তারা আপনাদের মাঝে নাই। শুধু আপনাদের মাঝে নাই তা নয়, তারা আপনাদের কাছ থেকে পিছনে থাইকা আপনাদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতেছে। আমার কথাগুলো যদি ভুল হয়, আমার কথাগুলো যদি আপনাদের এই এলাকার সাথে মেসিং না হয়, কথাগুলো যদি আপনাদের বর্তমান পরিস্থিতির সঙ্গে না মিলে, আপনারা সরাসরি বলবেন যে আপনি ভুল বলেছেন। ইতিপূর্বে তারা আপনাদের পিছনে থাইকা জাকের পার্টির কথা বলতো, আপনাদের কাছ থেকে খেদমত চাইতো। আজকে তারাই আপনাদের বিরুদ্ধে কথা বলতেছে। আপনাদের খেদমতের বিরুদ্ধে তারা অন্য মানুষের কাছে কানের ভিতরে পরামর্শ, কুপরামর্শ তাদের কানে ঢুকিয়ে দিচ্ছে। খেদমত তাদেরকে দেওয়া যাবে না, ঠিক না? কেন? কারণ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান তাদেরকে এই পবিত্র দল জাকের পার্টির এই পবিত্র নিয়ামত থেকে তাদেরকে লানতের মালা গলায় এখান থেকে বের করে দিয়েছে। কেন বের করেছে? তারা অপরাধ করেছে। তারা যদি অপরাধ না করত, তাদেরকে জাকের পার্টি থেকে বহিষ্কার করা হতো না। আজকে এখানে অনেক মানুষ আছেন, হয়তো আপনারা অনেক জায়গায় অনেককে প্রশ্ন করেন যে আমরা কার কথা শুনবো, আমরা কি মিয়া ভাইজানের কথা শুনবো নাকি মেজু ভাইজানের কথা শুনবো। অনেকেই আমাদেরকে অনেক জায়গায় কথাগুলো বলেন। আমি জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদম থেকে যেহেতু পাঠিয়েছে, আমি গোলাম আমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে বলছি, আপনি মিয়া ভাইজানের সঙ্গে মেজু ভাইজানের তুলনা দিচ্ছেন যে মিয়া ভাইজানের কথা শুনবেন নাকি মেজু ভাইজানের কথা শুনবেন। আমি যদি আপনাদেরকে আবার প্রশ্ন করি, আপনি কি মিয়া ভাইজানের কথা শুনবেন নাকি বিশ্বলী খাজা ফরিদপুরের কথা শুনবেন? কথা কিন্তু
কিন্তু সবাই বলেন না, চুপ করে রয়েছে। আপনারা কার কথা মানবেন? মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজু ভাইজান মুজাদ্দিদিকে আমি এক জায়গায় রাখলাম আর কেবলাদার হুজুরকে এক জায়গায় রাখলাম, আপনি কার কথা আগে শুনবেন? তাহলে সর্বপ্রথম বিশ্ব নসিহত দেখেন। আজকে জাকের পার্টি নিয়ে যারা প্রশ্ন করে, জাকের পার্টি নিয়ে যারা ষড়যন্ত্র করে, আজকে আপনারা রওজা শরীফ নিয়ে যারা এত মাথা কামাচ্ছেন, হুজুর কেবলা জানে রওজা যাইতে পারেন না 2 বছর ধরে, এত কষ্ট আপনাদের ভিতরে যে জাকের পার্টি করলে রওজা শরীফ যাওয়া যায় না, কর্মী গ্রুপে গেলে রওজা শরীফ যাওয়া যাবে। আপনাদেরকে প্রশ্ন করি, আপনার পীর খাজা ফরিদপুরের লিখিত সংবিধান আল্লাহ যেমন কুরআনুল কারীম বান্দার উপর রেখে গেছে, রসুল যেমন হাদিস শরীফ উম্মতের উপরে রেখে গেলেন, আপন পীর হিসেবে বিশ্বনী খাজা ফরিদপুরি সরাসরি সংবিধান নসিহত শরীফ রেখে গেলেন। তিনার নসিহত শরীফের 15তম খণ্ডে তিনি জাকের পার্টির কথা বলে গেলেন। এখন আপনি যদি জাকের পার্টি না করবেন, সর্বপ্রথম আপনি তো আপনার পীরের হুকুমকে অমান্য করেছেন। আপনি ভাইজানদের কথা বাদ দেন, মিয়া ভাইজানকে কতটুকু ভালোবাসবেন, মেজো ভাইজানকে কতটুকু ইজ্জত করলেন সেটা পরে আসেন না। আপনি যার কাছে আল্লাহ বইতে গেলেন, নবী বইতে যার কাছে গেলেন, সত্য তরিকার সন্ধান যার কাছে চাইতে গেলেন, তিনি আপনাকে জাকের পার্টি করার নির্দেশ দিল। শুধু নির্দেশ নয়, তিনার জীবনের শেষ নসিহত বিশ্ব জাকের মঞ্জিল পরিচালনা পদ্ধতির লাস্ট পৃষ্ঠায় তিনি বললেন, হে জাকেরান সকল, সদা সর্বদা জাকের পার্টি শক্তি বৃদ্ধিতে প্রয়াস চালাবে। এটাই তো আপনি অমান্য করতেছেন জাকের পার্টি বিরোধিতা করে। তাহলে আপনি কিভাবে প্রশ্ন করেন আপনি মিয়া ভাইজানকে মানবেন না মেজু ভাইজানকে মানবেন? এই প্রশ্ন আপনাদের কোথা থেকে আসবে? কারণ আমি তো আগে আমার পীরকে অমান্য করে ফেললাম। অতএব জাকের পার্টি এটা বিশ্ব জাকের মঞ্জিল তথা মিয়া ভাইজান মুজাদ্দিদি, মেজু ভাইজান মুজাদ্দিদির পার্টি নয়। এই পার্টি হচ্ছে আমার পীর কেবলাদান খাজা ফরিদপুরি পার্টি। কথা বলে না কেন? এই পার্টি হচ্ছে বিশ্বনী খাজা ফরিদপুরি পার্টি। আজকে কেন আপনি জাকের পার্টি করবেন? আজকে আমি জাকের পার্টি করি আমার বাবা মাকে বাঁচানোর জন্য। আপনি জাকের পার্টি করবেন আপনি নিজে বাঁচার জন্য। আপনার আলাউলাদ, আপনার পরিবার পরিজন, আপনার বংশ দ্বারা রক্ত দ্বারা যারা আছে তাদেরকে বাঁচানোর জন্য, মুসলিম জাহানকে বাঁচানোর জন্য আপনাকে জাকের পার্টি করতে হবে। আজকে পৃথিবীতে চতুর্দিকে শুধু ষড়যন্ত্র, সারা দুনিয়াব্যাপী গজব চলতেছে, আপনারা দেখতেছেন না? কেন জাকের পার্টি করলে আমি বাঁচবো? আজকে এই কারণে জাকের পার্টি আপনারা করবেন, কারণ এমন একজন নেতা বিশ্বনী কেবলাদান সাহেব রেখে গেলেন যিনি ঘটনা ঘটার আগে আমাদেরকে জানিয়ে দেয়। যদি কারো ইমানের ভিতরে দুর্বলতা থাকে, এখানে দাঁড়িয়ে বলছি আপনাদের সম্মানিত সভাপতি সাহেবের উপস্থিতিতে, এখানে যদি কোনো ভাই যদি আপনার ভিতরে 2 নম্বর পা থেকে থাকে, আপনাকে রিকোয়েস্ট করছি আপনি এখান থেকে বের হয়ে বাড়িতে চলে যান। আপনার মতো লোক জাকের পার্টিতে থাকার কোনো দরকার নাই। আপনার মতো নেতা, আপনার মতো ভাই জাকের পার্টিতে থাকার কোনো দরকার নাই। জাকের পার্টির চেয়ারম্যান বারবার একাধিকবার বলেছে, এখনো জাকের পার্টিতে কিছু ঘাপটি মারা মুনাফেক এখনো আছে। এই সমস্ত মুনাফেকদেরকে এখান থেকে বের করতে হবে। একটা লারা দিছে, এক লারায় হুজুর কেবলা জান তো আগেই বলেছে, বাবা তোমার কাছ থেকে মেজু ভাইজানকে বলেছে, বাবা এমন একটা দিন আসবে 14 লোক তোমার কাছ থেকে চলে যাবে, 2 লোক থাকবে, তবে মনে রেখো তোমার দাদা হুজুর দয়া করে সেই 2 থেকে আবার তোমাকে পরিপূর্ণ করে দিবে। ইতিপূর্বে যারা ছিল একটা লড়াই, এই কর্মী গ্রুপ নাম দিয়া এক লড়াই কিন্তু মোটামুটি 14 সব ভাগছে। এখন যারা আছে আরেকটা লড়া দিবে জাকের বাড়ির চেয়ারম্যান হলো শরীফে। এই লড়াই মোটামুটি আরো যারা আছে গাপটি মেরে যারা বসে আছে এরাও কিন্তু এখান থেকে ভাগবে। তার থেকে আপনাদের কোনো ভয় না, যে আপনার পিছনে ছিল আজকে চলে যাচ্ছে। আজকে এই বরিশালে শত শত মানুষ এখান থেকে 50 জন চলে গেলে বাচ্চুমি একলা কি করবে? এটা কি তার কোনো পার্টি? এটা কার? আমার কেবলাজান হুজুরের পার্টি। কেবলাজান কাকে দিয়ে জাকের পার্টি করাবে, কাকে দিয়ে তার আওলাদের গোলামি করাবে, এটা হুজুর কেবলাজান এই জগতে না। হুজুর কেবলাজান পৃথিবীতে আসার 8 বছর আগে দাদা হুজুর খাজা এনায়েতপুরী বলেছিল, এমন একজন মহামানব পৃথিবীতে আসবে যিনি জগতে আসার পূর্বে রুহানি জগতে থাইকা 40 লক্ষ মানুষকে মুরিদ বানিয়ে আসতেছে। সেই 40 লক্ষ এখনো পুরে নাই। সেই 40 লক্ষ রুহানি জগতে, সেই রুহানি জগতের 40 লক্ষ পৃথিবীতে এসে তারা বেইমানি করবে না। তারা কোনোদিনও বেইমানি করবে না।
তারা কারো দিকে তাকাবে না, স্বার্থের জন্য তারা জাকের পার্টিতে আসবে না। এটা হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আপন পীরের দল জাকের পার্টি। সেই হিসাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তারা এই জাকের পার্টির গোলামি তারা করবে। আপনারা কি করতে চান? আজকে মিশনে আপনারা বলেন আপনারা কি জাকের পার্টি করতে চান? এখন আসেন, কেন আপনি জাকের পার্টি করলে আপনি বাঁচবেন? এই যে মহামারী যাচ্ছে, এই মহামারীর পূর্বে বনানী পাক দরবার শরীফ একদিন জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান মহোদয় ঠিক এই শুক্রবার জুমার দিন আজকে যেভাবে, আজকে আপনারা ভাগ্যবান, আমি গোলামও ভাগ্যবান। আজকে চাচা জান তো কথা বলবেই, আপন মুর্শিদের আওলাদ। আমরা অনেক লক্ষ লক্ষ মানুষ কেবলাজানকে দেখি নাই। অনেক মানুষ আপনারা প্রবীণ জাকের হুজুর কেবলাজানকে দেখে পাগল হয়ে মুড়ি দিয়েছেন। আমাদের মতো লক্ষ লক্ষ ছাত্র সমাজ, সমাজ, অনেক বৃদ্ধ বাবারাও বিশ্বলীকে দেখে না, কিন্তু তার আওলাদকে দেখে আমরা পাগল হয়ে তার কাছে মুড়ি দিয়েছি। তিনি কে? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মিয়া ভাইজান মুজাদ্দিদকে আপনারা সবাই দেখেন নাই, কথা বলেন। মিয়া ভাইজান মুজাদ্দিদির সামনে বৈশাখ কথা বলার সাহস সবাই এখন হয় নাই। শতকরা 5 জন 3 জন মানুষ হয়তো মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবকে সশরীরে দেখছেন। মিয়া ভাইজান কি স্থলাভিষিক্ত কেবলাজান বসিয়ে দিয়ে গিয়েছেন। মেজু ভাইজান মুজাদ্দিদিকে নেতৃত্ব দেওয়ার জন্য সভা সমাবেশ মিটিং মিছিল যা কিছু, ওরস শরীফ বলেন, ফাতিহা শরীফ বলেন, শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, সব কিছু নির্দেশ দিবে জাকের পার্টির চেয়ারম্যান। এই কারণে রাতে 3টায় বলেন, 2টায় বলেন, দুপুরবেলা বলেন, সকালে বলেন, ঝড় তুফানে বলেন, সিরনে বলেন, এই ভাইরাসে বলেন, যত বিপদ আসুক না কেন, যখনই আপনারা তার কদমে গিয়েছেন জাকের পার্টির চেয়ারম্যানকে আপনারা পাইছেন। সত্য না মিথ্যা? সেই বান্ধব আজকে অনুষ্ঠানে কেন কল দিলেন? এই কল দিয়ে আজকে তিনি আপনাদেরকে দেখলেন, তিনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাইলেন, সবাইকে ধন্যবাদ দিলেন। এর থেকে আপনারা খুশি না? এমন বান্ধব পৃথিবীতে কোথায় পাবেন? এমন দয়াল কোথায় পাবেন? আজকে যিনি এত মুসিবত চতুর্দিকে, আজকে আপনাদের অনেক কথাই বলতে হয়। রওজা শরীফ নিয়ে সবার মনে কষ্ট যে আমরা রওজা শরীফ যাইতে পারি না জাকের পার্টি করার কারণে। আজকে আপনি রওজা শরীফ যাবেন আপন পীরের রওজা জিয়ারত করতে, জাকের পার্টির চেয়ারম্যান বিশ্ব জাকের মন্দির আসবে আপন পিতার সঙ্গে দেখা করতে। আপনার চাইতে আমার চাইতে তার কষ্টটা কম না বেশি? মন থেকে বলেন কথাগুলো। আবারও বলছি, ইমান নিয়ে বসেন। যদি জাকের পার্টি করেন হৃদয় চিত্ত অন্তর থেকে ইমানের সহিত জাকের পার্টি করতে হবে। কারণ জাকের পার্টি এখন আমার অস্তিত্ব, জাকের পার্টি এখন আমার ইমান। এখান থেকে আপনি আউট হয়েছেন তো আপনার ইমান নষ্ট করছেন। কেন? 89 সন থেকে 30টা বছর আপনি একটা রাস্তায় ছিলেন, 30টা বছর যেটাতে বিশ্বাস দিয়েছিলেন, এখান থেকে যদি অন্য দিকে চলে যান তাহলে তো আপনি বেইমানি করলেন। কথাগুলো বুঝতেছেন? জাকের পার্টির চেয়ারম্যান বিশ্ব জাকের মঞ্জিলের আপনাদের কাউকে যেতে নিষেধ করে নাই, আমাদেরকে নিষেধ করে নাই। কেন আমরা যাই না? যে বাড়ির মালিক যদি বাড়িতে না যায়, সেই বাড়ি থেকে আমরা কি করব? বিশ্ব জাকের মঞ্জিলের চেয়ারম্যান, জাকের পার্টির চেয়ারম্যান, জাকের ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার চেয়ারম্যান মেজু ভাইজান মুজাদ্দিদি, আজকে তিনি যদি বাড়িতে না যায়, বাড়িওয়ালা যদি বাড়িতে না থাকে, সেই বাড়িতে আমি আপনি গিয়ে কি করব? আপনারা রওজা শরীফে যদি কান্নেন যে আপনারা রওজা শরীফ যেতে পারেন না, কেন আমরা রওজা শরীফ যাই না, কেন আমরা যাচ্ছি না, সেটা কি কোনোদিন অন্তরকে প্রশ্ন করেছেন নেতৃবৃন্দদেরকে যে কেন আমরা যাই না? এই কারণে যাই না, 1400 বছর আগে যে প্রেম ছিল নবীর জমানায়, সাহাবীদের জমানায়, আজকে কথা বলতেই হয়। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, কুরআনুল কারীমের 26 পারার 13 পৃষ্ঠা সূরাতুল ফাতহের 17 নম্বর আয়াত, আল্লাহ বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা। ওই মানুষদের জন্য শুভ সংবাদ যারা বৃক্ষের নিচে রাসূলের হাতে বায়াত হয়েছিল। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে বিশাল ইতিহাস। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিলেন, আপন জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, রাসূল কিন্তু মদিনাতে যায় বসে থাকে নাই। নবীর সঙ্গে কোনো মানুষ ছিল না, একজন মাত্র সাহাবী আবু বকরকে সাথে নিয়ে রাসূল হিজরত করেছিলেন। আজকে জাকের পার্টির চেয়ারম্যান আপনার মতো আমার মতো কিছু পাগলদেরকে নিয়ে বিশ্ব জাকের মঞ্জিল ছাইরা আজকে তিনি বেসরত মঞ্জিলে বসে বসে কান্দে। তিনি সেখানে বসা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, তিনি বিশ্ব জাকের মঞ্জিল ভুলে যান নাই, বিশ্ব জাকের মঞ্জিলকে তিনি ছেড়ে দেয় নাই। বিশ্ব জাকের মঞ্জিলে আমরাও যাব। তবে আল্লাহ রসুল যেমন
মদিনাতে থাইকা বিজয় পতাকা হাতে নিয়ে মক্কাতে গিয়েছিল, জাকের পার্টির চেয়ারম্যানও আপনাদেরকে সাথে নিয়ে বিজয় পতাকা হাতে নিয়ে বিশ্ব জাকের মদিনে যাবে। সেদিন দেখতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? জাকের পার্টি কেন করি? আজকে 1400 বছর আগের সঙ্গে ইতিহাসগুলো আপনারা মনে রাখবেন। আর আমি গোলাম আপনাদের সামনে আজকে কথাগুলো বলছি কোরআন থেকে। এই কথাগুলোর সঙ্গে আপনারা মিলিয়ে দেখেন, ওই জমানায় যা কিছু ঘটেছে আমার বাবার এই সত্য দরবারে তাই ঘটবে। কারণ হুজুর কাবলাদান বলছে, বাবা আমি পীরগিরি করার জন্য আসি নাই, আমাকে আল্লাহ একটা মিশন দিয়ে পাঠাইছে, সেটা হচ্ছে নবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য ইসলাম প্রচার করা। যেহেতু সত্য ইসলাম, এই কারণে এই দপ্তরে 1400 বছর আগে যা যা ঘটেছে আমার বাবার এই দরবারে তাই ঘটবে। আমার আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করলেন ষড়যন্ত্রকারীদের চক্রান্তের কারণে। আমার কেবলাদান হুজুর ছোটবেলায় 100 বছর আগে শেরপুর পাকুড়িয়া দরবার শরীফ থেকে আমার কেবলাদান হুজুর চলে আসলেন এনায়তপুর দরবারে। সেখান থেকে 800 অজপাড়া গ্রামে আজকে এখানে জাকের বাড়ির চেয়ারম্যান জন্মভূমি। আজকে এতটা বছর এখানে দরবার শরীফ প্রতিষ্ঠিত করলেন। আজকে সেই জায়গার মানুষদের ষড়যন্ত্রের কারণে বাবার আওলাদ জাকের বাড়ির চেয়ারম্যান আজকে বিশ্ব জাকের মসজিদ থেকে হিজরত করে তিনি ঢাকা রাজধানী পরিণত অবস্থান করলেন। 1400 বছর আগে রসুল যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল, 8 বছর পর আল্লাহর হাবিব মক্কা যাইতে সিদ্ধান্ত নিলেন। তাফসিরে রুহুল বয়ান, তাফসির ইবনে কাসির, ওই যে সূরাতুল ফাতহের 17 নম্বর আয়াতের তাফসির দেখেন। রসুল যখন মক্কাতে যাবে, নবীর সাহাবীদেরকে ডাক দিয়ে বৃক্ষের নিচে মরুভূমিতে দাঁড়ায়া নবীজির সাহাবীরা চতুর্দিকে, রসুলের একজন সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে, ওসমান আমি নবী অতি তাড়াতাড়ি বাইতুল্লাহ তাওয়াফ করতে আসতেছি, তুমি মক্কাতে গিয়ে মক্কাবাসীদেরকে বলবে যে আল্লাহ রসুল মক্কা আসবে। এখন আপনাদেরকে একটা কথা বুঝাইবার জন্য প্র্যাকটিক্যাল জিজ্ঞাসা করি। আমার সামনে পাশে বসা আজকের অনুষ্ঠানের সভাপতি, তাকে যদি জাকের পার্টির চেয়ারম্যান আগামীকাল বনানীতে ডাক দিয়ে নিয়ে যদি বলে, বাচ্চু ভাই আপনি বিশ্ব জাকের মজলিসে যাবেন, বিশ্ব জাকের মজলিসে গিয়ে সবাইকে বলবেন আমি জাকের পার্টির চেয়ারম্যান আগামী জুমার দিনে বিশ্ব জাকের মজলিসে জুমার নামাজ পড়তে আসবো, উনি কি যাবে না? আপনাদের কাউকে বললে আপনারা কি যাবেন না? আপনাদের ওনাকে যদি বলে আপনি বিশ্ব জাকের মজলিস যান, উনি বিশ্ব জাকের মজলিসে আসবে খবর দিতে, কিন্তু উনি ওনার ভিতরে তো একটা দুঃখ আছে, আজকে 3 বছর রওজা শরীফ যাই না, তাই না? কথা বলেন, আজকে 3 বছর রওজা শরীফ যেতে পারি না, মনে একটা দুঃখ আছে না? ওনাকে জাকের বাড়ির চেয়ারম্যান হুকুম দিয়ে বিশ্ব জাকের মজলিস মনে করেন পাঠাইলো, উনি দরবার শরীফ যায় সর্বপ্রথম কি করবে? উনি এখন যাবে, উনি এখন দরবারে যায় সর্বপ্রথম কি করবে? রওজা শরীফ জিয়ারত করবে। এটাই তো স্বাভাবিক, যেহেতু 3 বছর ধরে আমি রওজা শরীফ যাইতে পারি না। আমাকে যদি বলতো আমি এই কাজটাই করতাম, আপনাকে যদি বলতো আপনি এই কাজটাই করতেন, যেহেতু 3 বছর আপন পিতার রওজায় যাইতে পারলাম, আজকে আসছি, আগে বাজারের লোকে দেখা করি, আগে বাজারের কদম বসি করি, তারপর আমি কথাটা বলি, এটা তো আমাদের ইমান। আল্লাহর হাবিবের সাহাবীকে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কাতে পাঠাইলেন, আমার রসুলের সাহাবী মক্কায়, রসুল মদিনায়, আবু বকর ওমর আলী ডাক দিয়ে কয়, নবী গো ভাই ওসমান তো বড় ভাগ্যবান। নবী কয় কেন? ইয়া রাসূলুল্লাহ, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আগে, আমরা সবার আগে সে বাইতুল্লাহ তাওয়াফ করার সুযোগ পাইছে। ওসমান যখন মক্কায় মক্কাবাসীদেরকে যখন নবীজি দাওয়াত দিয়েছে, মক্কার সাহাবীরা কয় ওসমান তুমি বড় ভাগ্যবান। কেন? যে রাসূলের আগে তুমি বাইতুল্লাহ তাওয়াফ করতে সুযোগ পাই না। একজন মক্কায়, আরেকজন জোরে, দুইজন দুই জায়গায়, কথা দুইজনকে একই প্রশ্ন করছে। নবী কি বলে মদিনায় থাইকা, এ সাহাবীরা তোমরা জেনে রাখো, আমি রাসূল যতক্ষণ বাইতুল্লাহর সামনে না যাব ততক্ষণ আমার ওসমান বাইতুল্লাহ তাওয়াফ করবে না। ওসমান মক্কায় থাইকা চোখের পানি ছেড়ে বলে, হে মক্কাবাসী, আমার রাসূল যতক্ষণ পর্যন্ত মক্কায় না আসবে ততক্ষণ আমি ওসমান আল্লাহর বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবো না, কারণ আমার নবী যতদিন না আসবে। আজকে আমরা যারা জাকের পার্টি করি, আমরা ওয়াদা করেছি যতদিন আমার বাবার আওলাদ জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আমার বাবার কদমে, আমার বাবার রওজা শরীফে কদম না রাখবে ততদিন আমরা বাবার রওজা শরীফ জিয়ারত করতে পারবো না। কেন?
আপনারা দেখেছেন গত বছর যার নামে 144 ধারা জারি করলো কেন? তিনি যখন 2200 মেলমাটে গিয়েছিল, জাকের পার্টির চেয়ারম্যানকে বলেছিল আপনি আপনার ছেলে চাচা জানকে নিয়ে ভাবি জানদের কিনে রোজা শরীফ জিয়ারত করতে পারবেন, কিন্তু জাকের পার্টির কোনো নেতৃবৃন্দ রোজা শরীফ ঢুকতে পারবে না। সেদিন যদি জাকের পার্টির চেয়ারম্যান চাইতো, তার বাবা রোজা শরীফ 2 মিনিট লাগতো যাইতে 2200 মেলমাট থেকে, তার গাড়িটা টান দিলে 2 মিনিটে তিনি জিয়ারত করে আসতে পারতেন। যখন তাকে বলছে আপনি যেতে পারবেন, জাকের পার্টি যারা করে একটা নেতৃবৃন্দ রোজা শরীফ যেতে পারবে না, সেদিন জাকের পার্টির চেয়ারম্যান বাবার মহব্বত বাদ দিয়ে আপনাদের ভালোবাসা দেখাই দিল। তিনি বলেছিল আমি আমার বাবার জাকের পার্টির গোলামদেরকে ছাড়া আমি জাকের পার্টির চেয়ারম্যান রোজা শরীফ জিয়ারত করতে পারবো না। যতদিন পর্যন্ত জাকের পার্টির প্রত্যেকটা নেতা কর্মী রোজা শরীফ যেতে না পারবে, ততদিন আমি জাকের পার্টির চেয়ারম্যান রোজা শরীফে যাব না। আজকে সেই নেতার আনুগত্য আমরা করি। চিন্তা করেন, আপনার কষ্ট বরিশাল থেকে রোজা শরীফ যাইতে পারেন না, আর জাকের পার্টির চেয়ারম্যান বাবা রোজার পাশে দাঁড়ায়া 2200 কোথায়, রোজা শরীফ কোথায়, 2200 কোথায়, রোজা শরীফ কোথায়? তিনি শুধু আপনাদের জন্য, আমাদের জন্য তার বাবা রোজা জিয়ারত করে বাদ দিছে। তাহলে আমরা কি তার জন্য ত্যাগ করতে পারি না? কথা বলেন না কেন? পারি না? আমরা কি তার জন্য, আমরা কি বলতে পারি না বান্ধব আপনি যতদিন পর্যন্ত আপনার পিতার রোজা শরীফে না যাইবেন, আমরা গোলামরাও ততদিন পর্যন্ত ওই রোজা শরীফে যেতে চাই না। আজকে এমন নেতা পৃথিবীতে কে আছে যে বাবাকে বাদ দেয় আপন নেতৃবৃন্দদের মহব্বতে, বাবার মহব্বত বাদ দেয় নেতৃবৃন্দদের মহব্বত? এখন আসেন, তিনি বাবার মহব্বত তিনি ছেড়ে দেয় নাই। আজকে এই জন্য আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যাই না। সেই কথাটা আপনাদের সামনে বললাম। আমাদেরকে কেউ নিষেধ করে নাই, কিন্তু আমার ইমান আমাকে আটকে রাখছে। আপনাকে জাকের পার্টি বরিশাল বিভাগের সভাপতি নিষেধ করে নাই, আপনার ইমান আপনাকে ঘরে রাখবে যে তুই কার কাছে যাবি, তুই কার সঙ্গে যাবি। যার হাতে তোকে তুলে দিয়ে গেল, যে নেতার হাতে তোরে কেবলা যার রাইখা গেল, তারে বাদ দিয়া তারে রাইখা তুই তার রোজা গেলে কি বা লাভ হবে? তার সন্তান ঢাকা রাজধানীতে বসে কাঁদবে, আর আমি আপনি রোজা শরীফ জায়গায় যদি কান্নাকাটি করি, এই কান্নাকাটির কোনো দাম আছে? এখন ইনি হচ্ছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান, যিনি গত উরুস শরীফে হুজুর কেবলা জানের আওলাদ বনানী জুমার নামাজে একদিন বলেছিলাম, স্যার যখন বললো পৃথিবীব্যাপী মহাবিপদ আসতেছে, ভাইজান বলল মহাবিপদ আসতেছে, তখন আমরা বললাম স্যার তাহলে আমাদের অবস্থা কি হবে? মেজো ভাইজান মোজাদ্দিদ দয়া করে বললেন তোমাদের কোনো সমস্যা নাই, তোমাদের কোনো ভয় নাই, যারা জাকের পার্টি করবে তাদের কোনো ভয় নাই। আরো জোরে কর না, জাকের পার্টির পতাকার দলে যারা থাকবে তাদের কোনো ভয় নাই। তো বললাম ভাইজান কেমনে? ভাইজান মহোদয় বললেন যে রাস্তা যদি একটা বিপদ হয়, আপনাদের এই রাস্তায় নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে যদি একজন লোক এখন মারা যায়, আগামী আপনারা সাংবাদিক খবর দিবেন, সাংবাদিক আসবে, ছবি তুলবে, তারপর আগামীকালকে পত্রিকা দিবে, তাই না? কিন্তু এখানে গেলে আমি মারা গেলে আবার ছবি তুলবে, ভিডিও করবে, পরবর্তীতে তারা পত্রিকা দিবে। কিন্তু আমি এখানে যাওয়ার আগে কেউ যদি আমাকে জানিয়ে দেয় যে চাঁদপুরি ভাই আপনি এখানে আসেন, আপনাকে একজন হত্যা করবে, তাহলে আমি সেখানে যাবো না। জাকের পার্টির চেয়ারম্যান হচ্ছে সেই বান্ধব যিনি ঘটনা ঘটার আগে আমাদেরকে জানিয়ে দেয়। উনি যে বলছে বিপদ আসলে জাকের পার্টি যারা করবে তাদের ভয় নাই, তার প্রমাণ এই যে বাংলাদেশে মহামারী আসলো, উনি তো আপনাদেরকে আগেই জানিয়ে দিছে। কথা বলে না, জানাই না? উনি কি তার পাক জবানে বলে নাই যে আমার বাবার ইজ্জত নিয়ে যারা চিনিমিনি খেলতেছে, খাজা পরিবারকে যেইভাবে তারা গালি দিচ্ছে, চতুর্দিকে ষড়যন্ত্র করতেছে, খোদাই আল্লাহর আসমান থেকে মহামারী আসতেছে, মহামারীতে আল্লাহ পৃথিবী ঠিক করবে। উনি ফেব্রুয়ারি মাসের 20 তারিখে বলছে মার্চ মাসের 8 তারিখ থেকে সারা দুনিয়াতে মহামারী। তাহলে উনি কি আগে জানিয়ে দেয় নাই? কথা বলি না কেন? এই যে আবার বাংলাদেশের যে চতুর্দিকে মহাবিপদ, আমার কেবলাদার হুজুর আওলাদ তিনি কত বড় মাদার জাত অলি, তিনি কত বড় মহা ইমাম, কত বড় বান্ধব। গত জুমার আগে 2 জুমা আগে আমার বাবার ইজ্জতে বাংলাদেশ আজকে যারা চালাচ্ছে ষড়যন্ত্রকারীরা,
আমার বাবার ইজ্জতে হাত দিয়েছে। আমার কেবলাদান হুজুরের স্বপ্নের মসজিদ ঢাকা আগারগাঁও বিশ্বনী জামে মসজিদে এই ষড়যন্ত্রকারীরা হাত দিয়ে যেখানে দাঁড়িয়ে আমার কেবলাদান আল্লাহর কুদরতি কদমে সেজদা দিত, আমার বাবার কপাল মোবারক যেই জায়গা লাগিয়েছিল সেই জায়গাটা তারা ভেঙে দিয়েছে। জাকের বাড়ির চেয়ারম্যান চোখের পানি ছেড়ে কেঁদে বলেছিল, আজকে তোমরা যারা আমার বাবার ইজ্জতে হাত দিয়েছো, আমার বাবার সম্মানে বোল্ডেজার লাগিয়েছো, কোথায় বোল্ডেজার দিয়ে তোমাদেরকে তছনছ করে দেওয়া হবে। তিনি বলছেন জুমার নামাজের আগে, এই কথা বলতে দেরি নাই। শনিবার রাত্রিবেলা বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, মাই টিভিতে সংবাদে বলতেছে, তিনি বলছে আল্লাহর খোদাই ভোল্টেজার ভূমিকম্প দিয়ে তামাম দুনিয়াকে আল্লাহ তছনছ করে দিবে। তিনি শুক্রবারে বলছেন, শনিবার রাত্রিবেলা সংবাদে বলতেছে বাংলাদেশে মহা ভূমিকম্প আসতেছে, 8 স্কেল মাত্রার ঊর্ধ্বে ভূমিকম্প, যেটা বাংলাদেশে আঘাত হানলে রাজধানীতে প্রায় 96,000 বিল্ডিং ভেঙে পড়বে। তাহলে ইনি কে? জাকের বাড়ির চেয়ারম্যান যে কথাগুলো বলতেছে ইনি কে? ইনি আপনাদেরকে বারবার বাঁচার জন্য আপনাদের কাছ থেকে তিনি তার একটার পর একটা কর্মসূচি দিচ্ছে। এখন আসেন, বিশ্ব আলী কেবলাদান সাহেবের স্বপ্ন কি ছিল? আজকে কেন জাকের পার্টি করব? আজকে যদি জাকের পার্টি না থাকতো আমার কেবলাদান হুজুরের সত্য ইসলাম প্রচার হওয়া বন্ধ হয়ে যেত। আজকে মুখ খুলে আপনারা সবার সামনে বলতে পারেন, জাকের পার্টি করার কারণে কেবলাদান হুজুরের এই সত্য তরিকার দাওয়াত এখনো পর্যন্ত চলছে। হুজুর কেবলাদান 99 সালে যখন জাকের পার্টি প্রতিষ্ঠা করলো, হুজুর যখন বললো আমার পর আর কোনো খেলাফতপ্রাপ্ত পীর আসবে না, অনেক প্রবীণ জাকেরা বলেছিল বাবা আপনার পরে যদি খেলাফতপ্রাপ্ত পীর না আসে তাহলে এই দরবার চলবে কেমনে? তখন কেবলাদান হুজুর বলছে বাবা আমি জাকের পার্টি প্রতিষ্ঠা করে দিয়ে গেলাম, জাকের পার্টির মাধ্যমে কাল কিয়ামত পর্যন্ত এই সত্য তরিকার দাওয়াত চলবে। তার প্রমাণ এই 2টা বছর, 18 সাল থেকে আজকে 21 সাল পর্যন্ত এই 2 বছর বিশ্ব জাকের মঞ্জিলের কর্মসূচিগুলো আপনারা দেখেছেন। এই মহামারীর কারণে আমার বাবার ফাতিহা শরীফ কিন্তু তারা কাজা করেছে। আজকে উরুস শরীফের ঘোষণা দিছে জাকের বাড়ির চেয়ারম্যান। এটাকে কেন্দ্র করে চতুর্দিকে ষড়যন্ত্রকারীরা যেইভাবে আপনাদের কানের ভিতরে কুপরামর্শ ঢুকাচ্ছে যে মিয়া ভাইজান ঘোষণা দিবে, মিয়া চাচাদান ঘোষণা দিবে, আপনাদেরকে যে কুপরামর্শ দিচ্ছে, আপনাদের কাছে আজকে জানতে চাই উরুস শরীফের ঘোষণা কি জাকের বাড়ির চেয়ারম্যান এবার নতুন দিছে না কেবলাদান হুজুর থাকতে দিয়ে আসতেছে? আমার হুজুর কেবলাদান যখন শরীয়তে ছিল তখন থেকে জাকের বাড়ির চেয়ারম্যান উরুস শরীফ, ফাতিহা শরীফ বলেন, শবে বরাত বলেন, শবে কদর বলেন, ঈদুল আজহা বলেন, ঈদুল ফিতর বলেন, দেশে বহির্বিশ্বে যত ধর্মীয় অনুষ্ঠান, উরুস শরীফের মিশন প্রোগ্রাম সব কিছুর ঘোষণা দিত কে? আরো জোরে বলেন কে? আজকে তার ঘোষণাকে নিয়ে যারা ষড়যন্ত্র করতে চায়, তোমরা যাহারা আজকে জাকের পার্টির লোকদের কানে কুপরামর্শ দিচ্ছ যে মিয়া ভাইজান উরুস শরীফের ঘোষণা দিবে, তোমাদের কাছে আগে জানতে চাই উরুস শরীফ করার অধিকার কি তোমাদের আছে? উরুস শরীফ করার অধিকারও তোমাদের নাই। কেন? তোমরা রমজান মাসে তোমরা চিঠি দিয়েছিলে জাকেরানদের কাছে যে মহামারীর কারণে বিশ্ব ফাতিহা শরীফ এখন স্থগিত করা হলো, ঈদুল ফিতরের পরে মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমে আমরা বিশ্ব জাকের মঞ্জিলে ফাতিহা শরীফ করব। আজও কি আপনারা ফাতিহা শরীফ করছেন বিশ্ব জাকের মঞ্জিলে? আপনি তো ফজরের নামাজ কাজা করে বসে রয়েছেন, আপনারা জুমার নামাজ পড়ে লাভ হইব কি? নামাজের বিধান কি? ওলামায়ে কেরামদের প্রশ্ন করেন, আপনি যদি গায়ে ভক্ত নামাজ কাজা করেন, পরবর্তী নামাজ পড়ার আগে এই ওয়াক্তের নামাজ আপনাকে কাজা আদায় করে নিতে হয়। এটা হচ্ছে মাসালা। এখন আপনি ফাতিহা শরীফ কাজা করে আপনারা বসে রয়েছেন, ফাতিহা শরীফ এখনো করলেন না, উরুস শরীফ নিয়ে আপনারা মাতামাতি করতেছেন। উরুস শরীফ করার যদি অধিকার থাকে সেটা শুধুমাত্র জাকের পার্টির গোলামদের। বলেন কেন? আজকে জাকের পার্টি করার কারণে আমরা বিশ্ব ফাতিহা শরীফ করছি, আপনারা করছেন না? আপনাদের বাড়িতে বাড়িতে ফাতিহা শরীফ হয়েছে না? জাকের পার্টি থাকার কারণে আমরা সবে কদর করছি, জাকের পার্টিতে থাকার কারণে ঈদুল ফিতর আমরা আদায় করছি, জাকের পার্টিতে থাকার কারণে ঈদুল আজহা করেছি, মাহে মুহররম করেছি, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বিশ্ব উরুস শরীফ আমরা পালন করব। হোক বিশ্ব জাকের মঞ্জিলে, হোক বিশ্ব বেসালত মঞ্জিলে,
হোক আবির্ভাব মঞ্জিলে অথবা হতে পারে আপনাদের বরিশালের জমিনে। জাকের পার্টির চেয়ারম্যান যা নির্দেশ দিবে, যেখানে নির্দেশ দিবে, আমরা যারা জাকের পার্টি করি আমরা সেখানে বিশ্ব শরীফ পালন করব। এবার হুজুর কাবলাদারের ভবিষ্যৎবাণী দিকে মিলার কথাগুলো হুজুরজি বলছে জাকের পার্টির মাধ্যমে সারা দুনিয়ায় এই সত্য তরিকার দাওয়াত চলবে। এখন জাকের পার্টি না থাকলে কে আপনাদের এখানে এই মিশন পাঠাইতো? আজকে ওরস শরীফে দাওয়াত কে আপনাদেরকে দিত? আজকে আপনারা জাকের পার্টিতে আছেন এবং শুধু তাই নয়, বাবার সন্তান হিসেবে রুহানি সন্তান আমরা, ভাইজানরা হচ্ছে জেসমানি সন্তান। রুহানি সন্তান হিসাবে আপন পীর যে নির্দেশ দিয়ে গিয়েছিল সারা বাংলাদেশটাও আমার কেবলাদার হুজুর হুজরা শরীফ। জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান গত ওরস শরীফে তিনি বলেছে একটা দরবার থেকে আমাদেরকে তোমরা বের করেছো, সারা বাংলাদেশে 8টা বিভাগ আমি 8টা দরবার প্রতিষ্ঠিত বলছে না? সেই ধারাবাহিকতায় রংপুর জাকের মঞ্জিল হয়ে গেছে, খুলনাতে জাকের মঞ্জিল হয়ে গেছে, আপনার কুমিল্লাতে জাকের মঞ্জিলের জায়গা কিনা হয়ে গেছে। এমন আরো খুশির সংবাদ, আপনাদের বরিশালও জাকের মঞ্জিল করার জন্য জায়গা দেখা চলতেছে। গতকালকে আমি গোলাম ভাইয়ের সঙ্গে যাইয়া একটা জায়গা দেখেছি, আপনারা মনে রাখবেন। আমি গোলাম বনানীতে গিয়ে বাবার আওলাদের কদমে আমি নিজেও বলবো এবং ছবিগুলো দেখাবো। তাতে আমরা যে আপন পীরের সন্তান, আমরা যে তার রুহানি সন্তান, হুজুরের স্বপ্ন ছিল আজ থেকে 50 বছর আগে সারা দেশটা হবে তার হুজরা শরীফ। হুজরা শরীফ বানাইতে হইলে রওজা শরীফ নিয়ে বসে থেকে কোনো লাভ নাই। আপনি রওজা শরীফ নিয়ে বসে বসে ঘুমাইবেন আর খাইবেন, আর এইদিকে আপনার পিতার ওসিয়ত পূরণ করবেন না, এমন সন্তান দিয়ে কোনো লাভ নাই। আপনার বাবা যদি এখন মারা যায়, আপনার বাবা বলছে এখানে একটা মসজিদ বানাবে, আপনার বাবার সম্পদ ছিল, তিনি ইন্তেকাল করছে, মসজিদটা বানায় নাই, আপনাকে ওসিয়ত করে গেছে বাবা আমি বলছি এখানে একটা মসজিদ বানাবো, তুমি আমার মসজিদটা আমার স্বপ্নটা বাস্তবায়ন করবে। তিনি আগে নিয়ত করছে, নিয়ত করাটা ছিল নফল, কিন্তু নিয়ত পালন পুরো করা হচ্ছে ওয়াজিব। আপনি যে কোনো নিয়ত করেন, নিয়ত করা নফল, আপনাকে কেউ নিয়ত করতে কয় নাই, কিন্তু আপনি ইচ্ছা করে নিয়ত করছেন, এটা নফল, কিন্তু নিয়ত পূরণ করা হচ্ছে ওয়াজিব। আর হুজুর কাবলাদার মনে করেন আপনার বাবা নিয়ত করছে আপনি একটা মসজিদ বানান, তার তিনি মসজিদ বানাবে, তিনি ইন্তেকাল করলো, মসজিদ বানাইতে পারে নাই, আপনাকে ওসিয়ত করে গেছে, আপনি ওসিয়ত পালন করা ওয়াজিব। যতক্ষণ আপনি মসজিদটা না বানাবেন ততক্ষণ আপনার বাবাও গুনাহগার হচ্ছে, আপনিও গুনাহগার হচ্ছেন। তো কাবলাদার হুজুর স্বপ্ন দেখছে সারা দেশটাকে তিনি বানাবে তার হুজরা শরীফ। এখন তার হুজরা শরীফের স্বপ্ন তিনি দেখেছে। শুধু তাই নয়, বিশ্বনের আবির্ভাব মঞ্জিলে 24 বছর আগে তিনি মসজিদ নির্মাণ করবে, তার হস্ত মোবারক দিয়ে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেলেন যে এখানে একটি মসজিদ হবে। 24 বছর পরে তারা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আপনাদেরকে সাথে নিয়ে আজকে পাকুড়িয়া দরবার শরীফে আমার বাবার স্বপ্নের মসজিদ তিনি নির্মাণ করেছে। তাহলে ওসিয়ত পালন করছি কার? জোরে বলেন কার? মুরিদ হিসাবে এর চাইতে বড় পাওয়া আমাদের জন্য আর কি আছে? জাকের পার্টির চেয়ারম্যান আপনাদেরকে সাথে নিয়ে যে সপ্তাহে 3 দিন মসজিদের খেদমত চাচ্ছে, আপনাদের সভাপতি সপ্তাহে 3 দিন খেদমত দিচ্ছেন, এটা খাবার জন্য না, এটা বিশ্বনের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। বিশ্বনের আবির্ভাব মঞ্জিল হচ্ছে, বিশাল দরবার গেলে দেখবেন। রংপুরে দরবার কিনা হলো, খুলনাতে দরবার শরীফ বানানো হচ্ছে, ফরিদপুরে আরো একটা দরবার হচ্ছে। কোথা থেকে তোমরা আমাদেরকে বের করবা? কোথা থেকে তোমরা আমাদেরকে যাওয়া বন্ধ করবা? জাকের পার্টির চেয়ারম্যানকে তোমরা আটকে রাখতে পারবা না। আমাদের না কেন? সেই দরবারে খেদমত করতেছি, তাইলে বাবার স্বপ্ন আমরা বাস্তবায়ন করতেছি। মসজিদ হয়েছে, এখন দেশে দেশে দরবারগুলো হচ্ছে। এখন আপনাদের কাছে আমাদেরকে পাঠানো হয়েছে মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2021 সালকে পালন করার জন্য, উদযাপন করার জন্য জানে মানে খেদমত নিয়ে আমরা বাবার আওলাদের কদমে যাইতে রাজি আছি না? বলেন কোনো কি খেদমতের বিরোধিতা করবেন? কথা বলেন। ওদের দলে আর কান দিয়েন না, এরা তো হচ্ছে লানত প্রাপ্ত 1400 বছর আগের ইতিহাস। নবীর দরবারে এরাও ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো বড় বড় পাগড়িওয়ালা টুপিওয়ালারা ছিল। শুধু তাই না, সেও নবীর ইসলামের যুদ্ধের জন্য সাহাবীদের কাছ থেকে টাকা উঠাইতো। এই 28 পাড়ায় সূরা মুনাফিকুনের
দ্বিতীয় পৃষ্ঠায় যে হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ, ওলামা কেরামদেরকে বলে যায় তাদের সামনে তাদের মুখোশ খুলবেন, আয়াতের তাফসীর ব্যাখ্যা দেখেন। আজকে এক সময় তারা আপনাদের বাড়িতে বাড়িতে এসে খেদমত চাইছে না? কথা বল, চাইছে না? আপনাদেরকে কষ্ট দিচ্ছি, কথাগুলো বলতে হচ্ছে। আপনাদের কাছে এসে খেদমত চাইছে, জাকের পার্টির চেয়ারম্যান 10টা গরু চাইছে, 20টা গরু চাইছে, 10 মণ চাল চাইছে, 2 লক্ষ টাকা চাইছে। তারা আপনাদের কাছে চাইতো, আপনারা যারা নতুন, এখন যারা নতুন নেতৃত্ব দিচ্ছেন, আপনারা কথা কিন্তু মানতে হবে, আপনারা তাদের কাছ থেকে শিখে শিখে এখানে আসছেন। স্বীকার করার কিছু নাই। আমাদের মতো বড় বড় মুফতি মুহাদ্দিসরা ছিল, আজকে তারা এখান থেকে আউট হয়ে গেছে। তার মানে এই না যে তাদেরকে আমি ভুলে যাব। তারা আমাদের সামনে খেদমত চাইতো, আজকে তারা পিছনে গিয়ে আমাদেরকে গালি দেয়। এই চরিত্র তো 1400 বছর আগে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন সাহাবীদের কাছ থেকে টাকা চাইতো নবীর জন্য, রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন মন্তব্য করলো, আল্লাহর হাবিব যখন আল্লাহর পক্ষ থেকে আয়াত জানলো যে আম্মা জান নির্দোষ ছিল, আল্লাহর হাবিব সাথে সাথে এই মুনাফিককে দরবার নববী থেকে মুনাফিক বলে বের করে দিল। সূরা নূরের ভিতরে আয়াতের তাফসীর, নবীর দরবার থেকে যখন তাকে বের করেছেন, আম্মাজান সম্পর্কে যখন বাজে কথা বলছে, আল্লাহ রসুল সহ্য করতে না পারে 40 দিন আম্মাজান থেকে রসুল আলাদা ছিল। তখন আম্মাজান বলেছিল, আমি যদি নির্দোষ হই, আল্লাহ আমার পক্ষে আল্লাহর তরফ থেকে আয়াত নাযিল হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ থেকে পর্দার আয়াত যখন নাযিল হয়েছে, রসুল বুঝতে পারছে আম্মাজান নির্দোষ। আম্মাজান নির্দোষ প্রমাণ হওয়ার পর রসুল দরবার থেকে এই মুনাফিককে বের করে দিছে। বের করে দেওয়ার সাথে সাথে কি শুরু করছে, এতদিন যেই বেড়ায় সাহাবীদের কাছ থেকে টাকা উঠাইছে নবীর জন্য, এটা এখন নবীর দরবার থেকে বাইরে হয়ে যায়। সাহাবীরা ইহুদিদের বাড়িতে কাজ করতো, গরিব সাহাবী ছিল, টাকা পয়সা ছিল না, সারাদিন কাজ করে যা পাইতো সেগুলো এনে নবীর দরবারে খেদমত দিত। এই মুনাফিক ইহুদিদেরকে ষড়যন্ত্র করতেছে যে নবীর কাছাকাছি যারা থাকবে, নবীকে ভালো যারা বাসবে, তাদেরকে তোমরা টাকা পয়সা দিও না। কেন? তাদেরকে যদি টাকা পয়সা না দাও, তাহলে কয়দিন নিজের খায়া নবী নবী করবো। হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহ হাত্তা ইয়ানফাদ্দু ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। যে নবীর কাছে যারা থাকবে, নবীর সহচর্যে যারা থাকবে, নবীকে ভালো যারা বাসবে, এদেরকে তোমরা টাকা পয়সা দিবা না। কেন? এদেরকে যদি তোমরা টাকা পয়সা না দাও, তাহলে এরা কয়দিন নিজের খায়া নবী নবী করবে। আজকে দেখেন, এত বছর যারা জাকের পার্টি করলো, জাকের পার্টির চেয়ারম্যানের পক্ষে আপনাদের কাছ থেকে খেদমত চাইলো, লক্ষ লক্ষ টাকা খেদমত দিল, সংগঠন করলো, আজকে তাদেরকে জাকের পার্টির চেয়ারম্যান আজকে তাদেরকে বহিষ্কার করে যখন রহমতের পার্টি থেকে বের করে দিছে, এখন এরা আপনাদের বাড়িতে বাড়িতে রাস্তায় মানুষের কাছে গিয়ে কি বলে, যারা জাকের পার্টি করে তাদেরকে খেদমত দিবি না। সবচেয়ে বড় এফেক্ট একটাই, খেদমত। যারা জাকের পার্টি করে দরবারে যায় না, তাদেরকে খেদমত দিবি না। কেন? তোমরা যদি খেদমত না দাও, তাহলে কয়দিন জাকের পার্টির চেয়ারম্যান পার্টি করবে। তাহলে 1400 বছর আগের সাথে যে আপনাদেরকে বলছিলাম কথাগুলো মিলাবেন, কোরআন তো মিথ্যা নয়, কোরআনে আয়াত নাযিল হয়েছে 1400 বছর আগে। এই সমস্ত ঘটনা তারা ঘটে গেছে, ওই ঘটনাগুলো এখন আবার আমাদের এই সমাজে, আমাদের এই পরিবারে তারা এসে ঢুকছে এই জাকের পার্টিকে ধ্বংস করতে। তারা কি পারবে? জাকের পার্টির ক্ষতি তারা করতে পারছে? আরে চোরের দল, তোরা পিছন থেকে পালাইছস, কিন্তু আগে যদি 500 ছিল, তখন যে ক্ষমতা না ছিল, এখন যদি 50 জন থাকে, তখনকার চাইতে এখনকার ক্ষমতা আমাদের অনেক বেশি। তা বলে না কেন? আপনি বৃদ্ধ হয়েছেন, তাতে কি হয়েছে? বাঘের গর্জন তো দিতে হবে। জাকের পার্টির একটা গোলামের সামনে হাজারো মুনাফিক কখনো দাঁড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? মহাপবিত্র বিশ্ব উরূস শরীফ 2021 সালকে বাস্তবায়ন করার জন্য আমাদের যা কিছু করা দরকার, জাকের পার্টির চেয়ারম্যানের পক্ষ থেকে যতগুলো হুকুম আপনাদের মাঝে আসবে, হুকুমগুলো আপনারা পালন করতে রাজি আছেন না নাই? বলেন রাজি আছেন না নাই? সবাই রাজি আছেন তো? আজকে জুমার দিনে আমার কেবলাদানকে হাতের নজর রেখে, আমার আওলাদকে এখানে উপস্থিত রেখে আমরা ওয়াদাবদ্ধ, যতদিন বাঁচবো আমরা জাকের পার্টির পতাকা ছাড়বো না। যতদিন বাঁচবো কেবলাদান হুজুরের সেই মদিনার আদলে রাষ্ট্র কায়েম করার জন্য আমার বাবার স্বপ্ন প্রতিষ্ঠিত
করার জন্য যা কিছু করা দরকার হুজুর পাকের রুহানি সন্তান হিসেবে, জাকের পার্টির গোলাম হিসেবে, জাকের পার্টির চেয়ারম্যানের কদমে থেকে আমরা গোলামি করতে প্রস্তুত আছি না? আপনাদেরকে দেখছে না? রওজা শরীফের কোনো দুঃখ মনে আছে? আরে জাকের বাড়ির চেয়ারম্যান বলছে হুজুর প্রত্যেকটা জাকের হৃদয় আছে। এখানে কে আছেন যে যার অন্তরে কেমন না? এমন কেউ আছে? কথা বলে না। আজকে যারা রওজা শরীফের দোহাই দেওয়া হচ্ছে ওহাবি ডাইরেক্ট, আজকে যারা অন্য দল কইরা আপনাদেরকে আমাদেরকে রওজা শরীফে খোটা দেয় যে রওজা শরীফ বিশ্ব জাকের মঞ্জিলে, তোমরা ওরস শরীফ করবো বেসারত মঞ্জিলে পাকুরিয়াতে, ওরা হচ্ছে ওহাবি। ওদের চরিত্র ওহাবিদের চরিত্র। যেমন আমরা এখান থেকে দাঁড়ায় নবীরে সালাম দিলে ওহাবিরা কি কয়? নবীজি মদিনায় ঘুমিয়ে রয়েছে, আপনারা বরিশাল থেকে নবীরে দাঁড়িয়ে সালাম দিলেন, নবীকে আমরা মিলা যাইছিনি কয় না? ওহাবিদের চরিত্র অবচরিত্র। আরে রসুল মদিনায় ঘুমিয়ে রয়েছে, আমাদের ইমান হচ্ছে নবী আমাদের কাছে আছে, রসুল আমাদের হৃদয় আছে নাই? এই প্রেমেই তো আপনাদেরকে নিয়ে আমরা দাঁড়াই। কথা বলে না? আমার কেমন বিশ্ব জাকের মঞ্জিলে ঘুমিয়ে রয়েছে, তুই তো ওহাবিদের চাইতে বড় হবে। হুজুর তো শুধু বিশ্ব জাকের মঞ্জিল নাম হয়ে আসে নাই, হুজুর বিশ্ব অলি। হুজুর বিশ্ব অলি। আর মুরিদ পৃথিবীর যেখানেই থাকো, তিনি তো বলছে, আমরা বলি না, তিনি বলছে মুরিদ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আপন মুর্শিদকে স্মরণ করে, ওই মুর্শিদ যদি মুরিদকে বিপদ থেকে উদ্ধার করতে না পারে, সে কখনো কামেল পীর হতে পারে না। তার ভাগ্য। তাইলে তিনি বিশ্ব জাকের মঞ্জিলে ঘুমিয়ে আছে, আমি গোলাম পৃথিবীর যেখানেই থাকি। আজকে বরিশাল মহানগরে, বরিশাল যারা পূর্ব এবং পশ্চিম মহানগরের আজকের এই মিশনে আমার কাবলাদার হুজুর উপস্থিত আছে। কথা বলেছে আমার হুজুর কাবলাদার আজকে এখানে আছে। আমাদের ইমান শুধু ইমান নয়, এটা আমাদের অস্তিত্ব, আমাদের বিশ্বাস। এই বিশ্বাস যদি না থাকে, তার মুরিদ হয়ে আমাদের কোনো লাভ নাই। তার মুরিদ দাবি করে কোনো লাভ নাই। অতএব ওই ওহাবী চরিত্র বাদ দিতে হবে। আমরা কেবলাদান হুজুরের এই কদম মোবারক ধরে আমার বাবার মহাপবিত্র বিশ্ব ওরস শরীফ 2021 সাল বাস্তবায়ন করার জন্য জানে মানে খেদমত নিয়ে আমার বাবার আওলাদ জাকের পার্টির চেয়ারম্যান যেখানে নির্দেশ করবে আমরা সেখানেই যাব। সবাই খেদমত করবেন তো? বিশেষ করে ভাইদেরকে বলছি, যে সমস্ত উপজেলার ভাইয়ের আসছেন এবং পশ্চিম পূর্ব পশ্চিম মহানগরের নেতৃবৃন্দ, দাদা আপনারা আপনাদের সহযোগী যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ রাখেন। আপনারা যাদেরকে নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে আপনারা যোগাযোগ করেন, যোগাযোগ বন্ধ করেন না। এক ভাই আরেক ভাইয়ের সঙ্গে যত যোগাযোগ রাখবেন আপনার সংগঠন তত মজবুত থাকবে। আপনি একদিন ফোন করবেন না, 3 দিন পিছিয়ে পড়বে। 3 দিন ফোন করবেন না, সে 1 সপ্তাহ পিছিয়ে পড়বে। 1 সপ্তাহ যোগাযোগ করবেন, 1 মাস পিছিয়ে পড়বে। 1 মাস যোগাযোগ বন্ধ করে 1 পর্যায়ে দেখবেন সে আউট হয়ে গেছে। তার কানের ভিতরে কুপরামর্শ তারা তো লাগে আছে শয়তানের মতো পিছনে। কেমনি তাকে আপনার কাছ থেকে ছুটে নেওয়া যায়? অতএব আপনাদের যোগাযোগ তাদের সঙ্গে রাখতে হবে। আপনারা মনে কষ্ট নেবেন না, আমি হয়তো আপনাদের অনেক ছোট, কিন্তু আমার বাবার আওলাদের কদম থেকে সেই কথাগুলি বললাম। আমরা সদা সর্বদা জাকের পার্টির পতাকা ধরে থেকে আমার বাবার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য বিশ্ব ওরস শরীফকে বেগবান করে, কারণ অন্য সময় যা খেদমত করছি এখন তার থেকে 10 গুণ বেশি করতে হবে। কেন করতে হবে? বিশ্ব জাকের মঞ্জিলটা আপনারাই গড়ে দিয়ে গেছেন। এখন তো আমরা বিশ্ব জাকের মঞ্জিলে যাই না। এখন বেসারত মঞ্জিল, আবির্ভাব মঞ্জিল যদি প্রতিষ্ঠিত করতে হয় সবকিছু নতুন কিনতে হচ্ছে। কথাগুলো বলেন না? সেখানে প্যান্ডেল বলেন, লাইটিং বলেন, জেনারেটর বলেন, দরবারের জায়গা বলেন, খাবার বলেন, সব কিছু কিন্তু নতুন। বিশ্ব জাকের মঞ্জিল 73 বছরের সম্পদ, আর আবির্ভাব মঞ্জিল মাত্র 1 বছর। তাহলে সেই তুলনায় আমাদের কতটুকু খেদমত বাড়াইতে হবে ওরস শরীফে? আরেকটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই গজব সামনে, কঠিন গজব। একটু আগে এক ভাই বলছে বিষের চাইতে আরো বিষাক্ত 21 জাকের বাড়ির চেয়ারম্যানের কথা। আপনারা যারা পত্রিকা দেখেন, ইতিপূর্বে দেখছেন জানুয়ারির 1 সপ্তাহের ভিতরে বাংলাদেশে কতগুলো ঘটনা ঘটে গেছে। আগুন চতুর্দিকে লাগতেছে। এই মহা গজব থেকে বাঁচতে হলে জাকের পার্টির পতাকা ছাড়া
কোনো জায়গায় কিন্তু বাঁচতে পারবেন না, কোনো জায়গায় না। অতএব ইমানকে ঠিক করেন, ইমানটা এখনো বলছে ঠিক করেন। বিশ্ব জাকের মধ্যে সারি নাই, দরবার শরীফ চাচাদান বলছে এটা আমাদের রিজার্ভ, যখন চাবো তখন জাকের মধ্যে দখল করবো। পৃথিবীতে এমন কোনো মায়ের পুত নাই জাকের মধ্যে আমাদের কাছ থেকে কায়রা নেবে। তবে সময়ের এই পরিস্থিতিতে একটু আড়ালে থাইকা আমার দাদা দাদের স্বপ্নগুলো আমরা আগে বাস্তবায়ন করি। কথা বলেন, জাকের বাড়ির চেয়ারম্যান যদি দরবারে বসে থাকতো তাহলে আজকে এই দেশে দেশে দরবারগুলো কে করতো? এটি তো হুজুরের হুকুম ছিল। তাহলে এই হুকুমগুলো মানা আমাদের জন্য কি ফরজ? আল্লাহর হুকুম মানা বান্দার উপর ফরজ, রাসূলের হুকুম মানা উম্মতের উপর ফরজ, পীরের হুকুম মানা মুরিদের উপরে ফরজ। সবচেয়ে বড় হুকুম হচ্ছে পীর আমাকে বলছে জাকের বাড়ি করতে, আমি জাকের বাড়ি করবই। জাকের বাড়ি করতে করতে যদি আমাদেরকে জাহান্নামে যাইতে হয়, জাহান্নামে গেলে আগে কেবলাজান যাবে, তারপরে তার পিছে পিছে তার আওলাদ যাবে, তাদের সঙ্গে হয়ে আমরাও জাহান্নামে যাব। কথা বলে না কেন? অতএব হুজুর পাকের হুকুম জাকের বাড়ি করতে হবে, আমরা জাকের বাড়ি করবই। এবং জাকের বাড়ির চেয়ারম্যান আমাদেরকে যে নির্দেশ দিবে আমরা তার হুকুম মানবই। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আজকে দোয়া করি, আমি দোয়া করি আমার কেবলাদান হুজুরের পক্ষ থেকে, বাবার আওলাদের পক্ষ থেকে এই বরিশাল বিভাগের উপরে যেন আল্লাহ পাক রহমত দান করে, সকলে বলেন আমিন। আপনারা যেন আমার বড় ভাই জনাব মোহাম্মদ মিজানুর রহমান বাচ্চু ভাইয়ের নেতৃত্বে আপনারা জানেমানে খেদমত দিয়ে আমার বাবার আওলাদ যে খেদমতের টার্গেট আপনাদেরকে দিয়েছে, আপনারা যেন তার চাইতে বেশি খেদমত দিয়ে বাবার আওলাদকে খুশি করতে পারেন। মনে রাখবেন, জাকের পার্টির চেয়ারম্যানকে খুশি করা মানে বিশ্বজি খাজা ফরিদপুরীকে খুশি করা। এটা হুজুরের কথা। হুজুর বলছে তোমাদের মেজু ভাইজান যা বলে তা আমার পক্ষ থেকে বলে। আল্লাহ যেমন কোরআনে বলছে মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার বন্ধুকে মানলেই আমি আল্লাহকে মানা হয়। আল্লাহ বলছে নবীকে মানলে আমাকে মানা হয়। আর তরিকতের ভাষায় আমার কেবলাদান হুজুরকে যদি পাইতে চাও, তারা আল্লাহ জাকের পার্টির চেয়ারম্যানের কদম ধরো। জাকের পার্টির চেয়ারম্যানকে পাও মানে হুজুর কেবলাদানকে পাওয়া। এটা অনেক জাকেরেরা বলছে যে মেজু ভাইজানের দিকে তাকাইলে কেবলাদানকে দেখা যায়, পাক জবানের বাণী শুনলে কেবলাদান হুজুরের সেই কণ্ঠ মোবারক শোনা যায়। তাহলে তাকে কষ্ট দিয়ে না, তার এখন ঘুম নাই, তিনি শুধু চিন্তা যে কিভাবে আমার বাবার স্বপ্ন আপনাদেরকে নিয়ে বাস্তবায়ন করবে। এই যে এত টাকা দিচ্ছেন, তার কাছে একটা টাকাও থাকে না। একদিকে আপনাদের কাছ থেকে খেদমত দেওয়া হয়, অন্যদিকে রংপুরে জাকের মঞ্জিলে টাকা পাঠানো হচ্ছে, পাকুড়িয়া দরবার শরীফে